অনেকে তো কুরবানি ঈদের গরু কিনতে গিয়েছেন হাটে এবং কিনেছেন। তো চলো আমরা দেরি না করে দেখবো যে কুরবানি ঈদের হাটের গরু কিভাবে ঢিস মারে এবং এটা কিনতে গিয়ে কিরকম কত রকম অসুবিধা এবং কত রকম প্যারায় সে পড়েছে। আজকে আমরা আমার এই ভিডিওতে সেগুলো দেখবো। তো চলেন আর দেরি না করে আমরা সেই ভিডিওগুলো দেখা শুরু করে দিই। লেটস গো। ভাই গরুর মানে গরু দৌড়াতেছে, গরুকে কেউ আর থামাইতে পারতেছে না। তো দেখা যাক গরু কই গিয়ে থামে এবং যে ক্যামেরাম্যান তার সে গরুর পিছনে দৌড়াতেছে, দেখা যাক সে দৌড় কতদূর পর্যন্ত টেকে। ভাই রাতে তো গলির মধ্যে গরু খালি দৌড়াইতেছে কিন্তু থামতেছে না। তো দেখা যাক কই গিয়ে থামে না কি বেন করে গরু বুঝতে পারতেছি না আমি। তো অবশেষে লাস্টে গিয়ে আর কি হয়েছে, কোনো গলি পাচ্ছে না। গলি না পেয়ে কি করবে ক্যামেরাম্যান, তো এখন শেষ ভাই। ক্যামেরাম্যানের ওপর সে এখন আক্রমণ করা শুরু করেছে। ক্যামেরাম্যান কিসের ভিডিও করবে, কিসের ক্যামেরাম্যান এখন সেই ক্যামেরা নিয়ে দৌড়াতে পারলে এখন বাঁচতেছে ভাই। এই জন্যই বলা হয় বেশি পাকনামি ভালো না। পাকনামি করে গরুর পিছনে গেছে ক্যামেরা ধরে ভিডিও করার জন্য, আর ভিডিও করতে করতে যখন গরুরা কোনো রাস্তা খুঁজে পায়নি, কোনো গলি খুঁজে পায়নি, তখন কি করবে ক্যামেরাম্যান? এদিকে তো গলি আছে, রাস্তা ফাঁকা, গরু যে এদিকে ধরছে, ক্যামেরাম্যান পড়ছে বিপদে। আর সে ক্যামেরাম্যানের ব্যাগের ইতিহাস হয়ে গেছে, কিন্তু এখনো জানা জানি যে ক্যামেরাম্যান কি এখন সব ঠিকঠাক আছে নাকি নাই হয়ে কিছু গেছে। তো এখন নেক্সট ভিডিও। এরা এই গরুর চালের উপর উঠছে ভাই। গরুর চালের উপর এটা উঠলো কিভাবে? মানুষই তো ঠিকভাবে চালের উপর উঠতে পারে না, তাহলে গরু ভাই কি লাভ দিয়ে উঠছে? এক লাভ কি চালের উপর উঠছে না কিভাবে উঠলো আমি তো কিছু বুঝতেছি না। গরু চালের উপর, এটাই মনে হয় প্রথম দেখলাম আমার জীবনে যে গরু কখনো চালের উপর উঠতে পারে। বাহ, কুরবানির গরু তো শক্তি আলাদা। ঠিক আছে, কুরবানি গরু শক্তি আলাদা, তো সেজন্য কুরবানি গরু হয়তো এমন জোরে লাভ দিছে, লাভ দেওয়ার কারণে সে একবারে ঘরের চালের উপর গিয়ে পড়ছে। চাবাস। তো ঠিক আছে, আমরা এখন নেক্সট ভিডিও দেখবো। ভাই এক কথায় ভাই যাই হয়ে যাক, কাপড় খুলে যাক, যাই হয়ে যাক, গরুর দড়ি ছাড়া যাবে না। কারণ হচ্ছে একটা কুরবানির গরু অনেক শখ করে কিনছে, ঠিক আছে, যাই হোক ভাই, ঝড় তোফান লুঙ্গি কাপড় খুলে যাই হয়ে যাক, গরুর দড়ি হাতে ছাড়া যাবে না। এটা প্রমাণ দেখেন, মানে শেষে যাচ্ছে, কারণ লুঙ্গি খুলে যাচ্ছে, তাও কি করতেছে না, সে গরুর দড়ি ছাড়তেছে না। তাহলে কি পরিমাণ গরুকে ভালোবাসে। আরে ভাই টাকাতে গরু কিনছে, গরু ফস করে এখন খুলে গেলে খুঁজবি গুতি। সেই জন্য সে এখন কি করতেছে, মানে এমন ভাবে গরুকে ধরে আছে, না গরু ছাড়তে পারতেছে না নিজে ঠিক হতে পারতেছে। এদের ভয়ে কুরবানি গরু কি করছে, সে নদীতে লাফ দিছে যে তোরা আমার কুরবানি করবো, থাম, তোর কাছে আমি থাকবো না। সেজন্য সে নদীতে লাফ দিছে। লাফ দেওয়ার পর সেই মানুষে কি করছে, তার পিছে পিছে আসতেছে। গরু করতেছে শালা আমি দিলাম নদীতে লাফ, আমার সাথে তুই দিল, তো তো মানুষ ভালো হয় না, তোকে কাছ থেকে আর পার পাবে না। সে কি করছে, গরু আবার সেই সাঁতরে দিয়েছে, তার পিছে আবার ওই লোক আবার সেও সাঁতরে দিয়েছে। এইভাবে আস্তে আস্তে সে গরু ধরে ধরলো এবং সে গরুকে নিজের আয়ত্তে আনলো। গরু বলতেছে শালা কুরবানির গরু তো, সেজন্য তোর আমাকে আর ছাড়িচ্ছু না। ব্যাপারটা হয়েছে এরকম ভাই। এটা হচ্ছে কুরবানি গরু, ঠিক আছে, কুরবানির গরু, তো সেজন্য একটু আপনাকে মানে এদিকে ওদিকে গরু দৌড়াবে, কারণ এটা হচ্ছে মজা কুরবানিতে। যে কুরবানিতে গরু কিনবেন, হাটে যাবেন, গরু লাথি মারবে, এটা করবে সেটা করবে, গরু দৌড় মারবে, আপনি গরুর পিছনে দৌড় মারবেন, গরুকে ধরবেন, গরুকে বাসায় আনবেন, গরু আবার লাফাবে, গরু ডিস মারতে যাবে, আপনি সেখান থেকে সরে যাবেন। এটা হচ্ছে আসলে কুরবানিতে গরু আসলে আমি যা মনে করি মজা। এটা হচ্ছে একমাত্র আসল মজা। গুদারি খাওয়া, লাথি খাওয়া, না ধাবার মারা, এলে হচ্ছে মানে ভয়ও লাগে, রিস্ক থাকে এর মধ্যে, আবার মজাও থাকে এর মধ্যে, মানে দুটো মিশলে আর কি এই কুরবানিটা আসে। এই কুরবানি ঈদে কিন্তু অনেক পশুদেরকে অনেক মালিকরা অনেক মানে আদর যত্নে, অনেক স্নেহ মমতা দিয়ে কিন্তু তাকে লালন পালন করে। তারা কিন্তু গরুকে নিজের সন্তানের মতো লালন পালন করে, কিন্তু যখন সে বিক্রি করতে যাবে তখন দেখেন গরুও কান্না করে, মালিকও কান্না করে, তাদের কিরকম ভালোবাসা। মানে গরু তার মালিককে কতটা ভালোবাসে, সে যাওয়ার সময় সে কান্না করে, মানে সে বুঝতে পারতেছে যে হ্যাঁ সে আর কখনো ফিরবে না, সে না ফেরার দেশে যাচ্ছে, সে তার মালিককে ছেড়ে যাচ্ছে। তাকে এত বছর আদর যত্ন করছে, খাওয়াইছে, গোসল করাইছে, যত্ন নিচ্ছে তার, তো সেটা সে ভুলতে পারতেছে না। সে মায়ে পড়ে গেছে, সে মায়ে পড়ে গিয়ে সে এখন কান্না করতেছে। এবং আরো দেখবেন যে আরো কিছু কিছু ভিডিও আছে, আর গরুর ভিডিওতে দেখা যাবে অনেক গরু অনেক রকম কান্না করতেছে, মালিকের পুরো কান্দিছে। এগুলো দেখলে আসলে একটু খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, কিছু টাকার জন্য শখের জিনিসকে বিক্রি করে দিতে হয়।
এইটা যাদের শখের জিনিস ছিল, যারা পেলে গরু এভাবে লালন পালন করেছে, তারাই শুধু জানে যে শখের জিনিসকে বিক্রি করে দেওয়ার কতটা কষ্ট। তো আর মাত্র একটা দিন বাকি আছে কুরবানির, তো সবার কুরবানি ভালোভাবে হোক সেই দোয়াই করি। তো সবাই ভালো দেখবেন, সুস্থ দেখবেন। আসসালামু আলাইকুম। এবং আমার এই যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, এবং অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে। এবং আরো বিভিন্ন রোস্টিং ভিডিও এবং বিভিন্ন মজার ভিডিও যেন আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, সেই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আমি যেগুলো ফানি ভিডিও, রোস্টিং ভিডিও তৈরি করবো সেগুলো যেন আপলোড দেওয়ার পর আপনার কাছে যায়, আপনি দেখে যেন মজা পান, বিনোদন পান, সেই জন্য আপনি কিন্তু সবার আগে কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন, এবং পরের ভিডিও কিনে বানাবো সেটা অবশ্য যদি আপনার মন চায় তাহলে বলতে পারেন, আমি সেই বিষয়ে চিন্তা করে দেখবো। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।